অবশেষে আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। সেই ভোর 4টে থেকে দাঁড়িয়ে থেকে আর এখন 8টা বাজে। এই 8টা আমার যাত্রা শুরু করার আগে গাড়িতে পুজো করা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন ফাইনালি চলে এসেছি দেবপ্রয়াগ। এই সেই মিলনস্থল অলকানন্দা আর ভাগীরথী মিলনস্থল। তো দুপুরে লাঞ্চে আমরা অর্ডার দিছিলাম। তো আমাদের সামনেই এই যে সোনপ্রয়াগের যে ব্রিজ, সেই ব্রিজের ওপারে গেলেই শেয়ার গাড়ি পাবো। তো আমরা চলে এসেছি গৌরী মাতার মন্দিরে। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি ভালো আছি। আমরা খুব ভালো আছি। তো এখন আমরা আছি আশ্রমের রুমে। তো এক্ষুনি ছেড়ে চলে যাব, সোজা যাবো সোনপ্রয়াগ ঘুরতে। তো সামনে বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস নেব, নিয়ে সোজা যাব সোনপ্রয়াগ। তো আগের ভিডিও তোমাদের দেখেছিলাম ট্রেন যাত্রায় কীভাবে আমরা এই আশ্রমে এসে পৌঁছেছি, হরিদ্বারে কীভাবে স্নান করেছি, খাওয়া দাওয়া করছি কোথায়। তো এখন পরবর্তী স্টেপ হচ্ছে কেদারনাথের দ্বিতীয় পর্বে, যে সোনপ্রয়াগের উদ্দেশ্যে রাস্তাঘাটে বাসের কী অবস্থা। আর চলো দেখি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর দেরি করবো না, প্রায় 4টে বাড়িতে যায়, টাইম লেট হয়ে গেছে, তাড়াতাড়ি উঠেও। তো চলো আর দেরি করবো না। নীলেশবাবু এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। পাবি ওঠো। তো চলো দেখতে থাকো। তো ভোর 3টে থেকে উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু আগের দিন বাস পাচ্ছিলাম না। আজকের বাস বাস স্ট্যান্ডে এসে বাসও পাইনি। আর বলছে সব একটা বাস যাবে না, দুটো একটা গেছে, তাও যায়নি। তারপরে অনেক দাঁড়িয়ে এখন ঘড়িতে প্রায় 6:30 বাজে। এখন একটা ট্রাভেলার গাড়ি বুক করেছি, প্রায় 8-10 জন মিলে, তবে একসঙ্গে জড়ো হয়ে বুক করছি। তো পেছনে ট্রাভেলার গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই ট্রাভেলার গাড়িটা বুক করেছি। পার হেড মাথা পিছু 1200 টাকা করে নিল আমাদের। তো তোমাদের দিদিভাই গাড়িতে উঠে বসে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেবে। চলো তোমার দিদিভাইকে দেখা। তুমি সব গাড়িতে উঠে বসে আছে। তো আমরা এখন বাসে করে বসে পড়েছি, তোমার দিদিভাই বসে পড়েছে। তো তোমাদের সিটটাকে আগে দেখিয়েছি। বাসে প্রথম 3টে সিট, তারপরে আমাদের একটা, দুটো, 3টে সিটগুলো হচ্ছে খুব কমফোর্টেবল, কিন্তু কখন ছাড়বো আমরা বুঝতে পারছি না। গাড়িতে এখনো লোক ভর্তিই হচ্ছে না। 7টা বেজে গেছে, এখনো গাড়ি ছাড়ার নাম নেই, কিন্তু সবাই চলে গেছে, আমরাই পড়ে রয়েছি। অবশেষে আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। সেই ভোর 4টে থেকে দাঁড়িয়ে থেকে আর এখন 8টা বাজে। এই 8টার সময় আমাদের গাড়ি এখন দেখো লোড হচ্ছে। আর এই ব্যাগগুলো বেঁধে নেওয়ার পরেই আমাদের গাড়ি কিন্তু ছাড়বে। তো টাইম অনেকটাই হয়ে গেছে, ড্রাইভার দাদাকে বলবো একটু যেন তাড়াতাড়ি পৌঁছে দেয়। তো চলো এবার গাড়ি যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হর হর মহাদেব বলে আমাদের গাড়ি যাত্রা শুরু হয়ে গেল। আমরা এখন বসে পড়েছি গাড়িতে। তো গাড়ি ছেড়ে দিয়েছে। চলো এবার কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাই সেটাই দেখা। কেদারনাথে যাওয়ার আগে, ঋষিকেশের আগে, এখানে একটা মন্দিরে দাঁড়ালো। সেখানে গাড়ি পুজো হবে, আর এই মন্দিরটাও আমরা একটু দর্শন করে নিলাম। আর গাড়ি পুজো করার পরেই তারপরে আবার গাড়ি যাত্রা শুরু হবে। মন্দির দর্শন করতে এসেছি। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রসাদ হচ্ছে মুড়ি বাতাসা। এই মন্দিরটা হচ্ছে অনেক পুরানো মন্দির। তো আমরা হচ্ছে সত্যনারায়ণ মন্দির প্রসাদ দিয়ে দেখাচ্ছি অবস্থা। কপালে টিকা তিল লাগছে, চাল দিয়ে সিঁদুর দিয়েছে আর চাল দিয়ে। তো চলো এবার গাড়িতে যাবো। গাড়ি মনে হয় পুজো হয়ে গেছে এতক্ষণ। আমার যাত্রা শুরু করার আগে গাড়িতে পুজো করা হচ্ছে। এই পুজো করার পরেই কিন্তু আমাদের গাড়ি আবার ছাড়বে।
তো বন্ধুরা আমরা এখন ফাইনালি চলে এসেছি দেবপ্রয়াগ। এই সেই মিলনস্থল অলকানন্দা আর ভাগীরথী মিলনস্থল। তো দেখতে পাচ্ছি এখন খুবই সুন্দর। দারুণ। ভাগীরথী আর অলকানন্দা। দেবপ্রয়াগ, অলকানন্দা আর ভাগীরথী মিলনস্থল দেখার পর আমাদের গাড়ি আবার রওনা দিল সোনপ্রয়াগের উদ্দেশ্যে। পাহাড়ের সেই আঁকাবাঁকা পথ, সবুজ ঘেরা পাহাড়, প্রকৃতির মাঝে দেখতে দেখতে আমরা হারিয়েই গেছিলাম। মনেই নেই ঘড়ির কাঁটায় কটা বাজে। খিদে প্রচুর লেগে গেছে, কিন্তু প্রকৃতি সেটা বুঝতে দেয়নি। প্রকৃতির সাথে মিলেমিশে গাড়ি যেতে যেতে হঠাৎ রাস্তায় আমরা দেখতে পেলাম ধাড়ি দেবীর মন্দির। গাড়ি দাঁড়ালো না। ড্রাইভার দাদার সাথে একটু তর্কাতর্কি হলো। সবাই বলল, দাদা গাড়ি ধাড়ি দেবী দাঁড়াবার কথা দাঁড়ালো না। ড্রাইভার দাদা বলল, এখানে গাড়ি দাঁড়ালে অনেকটা টাইম কেটে যাবে। এখানে প্রায় আধ ঘন্টার উপরে গাড়ি দাঁড় করাতে হবে। তার উপরে বেলা অনেক বেড়ে গেছে, কারোর লাঞ্চও করা হয়নি, সময় অনেক পেরিয়ে গেছে। তাই এখানে দাঁড়ালে সীতাপুরে যেতে যেতে বা সোনপ্রয়াগে যেতে যেতে রাত হয়ে যাবে। আর এই পাহাড়ে দুর্গম পথ দিয়ে যেতে যেতে রাত হয়ে গেলে গাড়ি চালাতে বেশ অসুবিধা হবে। তো ড্রাইভার দাদার সঙ্গে দু একজনের সঙ্গে একটু তর্কাতর্কি হলো, কিন্তু আমরা বেশি তর্কাতর্কি করলাম না। বললাম, ঠিক আছে দাদা, আপনি গাড়ি আগিয়ে নিয়ে চলুন, ধাড়ি দেবী না হলে আসার সময় দেখে নেব। তো যাই হোক, পাহাড়ের সেই আঁকাবাঁকা পথ দিয়ে যেতে যেতে ড্রাইভার দাদাকে বললাম, একটু গাড়িটা থামাবেন, আমরা দুটো খেয়ে নিই, খিদে খুব পেয়েছে। আর এই পাহাড়ের রাস্তায় খিদে পেলে একদম সহ্য করা যাচ্ছে না বন্ধুরা। আবার এখানে তো বাঙালি খাবারই নেই, সেই চাওয়াল আর রুটি আর রাজমার তরকারি। তো যাই হোক, সেই খেতে হবে, কী আর করা যাবে। তো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে হঠাৎ আমাদের গাড়ি গিয়ে দাঁড়ালো একটি রেস্টুরেন্টে। তো চলো এবার খেয়ে নেবার পালা। তো দুপুরে লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম। তবে দেখো খালি কী আছে, রুটি আছে, ভাত আছে, এটা তরকা ডাল আছে, আর এটা দই আছে, আর এটা একটা সবজি আছে। তো চলো খেয়ে দেখি কেমন। কি ডাল মাখনি নাকি? ডাল ওটা ডাল আছে।
তরকার ডাল আছে আর কি বলে না রাজমা 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 আছে। এটা খেয়ে দেখো, এটা 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 আর এটা মটরশুঁটি আলু দিয়ে তৈরি করছি। খাওয়া দাওয়ার পর্ব আমাদের এখানেই শেষ হলো। তারপর আমাদের গাড়ি আবার রওনা দিয়েছে গন্তব্যস্থলে। তো হোটেলটায় একটু খাওয়া দাওয়া করতে সবার একটু দেরি হয়ে গেল। হোটেলটায় বেশ ভিড় ছিল, খাওয়া দাওয়া কিন্তু ভালোই হয়েছে, কিন্তু আমাদের পেট ভর্তি করে খেতে পারলাম না, কেন এইসব খাবার আমাদের খাওয়া অভ্যস্ত নয়। এই রাজমা চাল আমাদের ঠিক শ্যুট হচ্ছে না। তো সেই পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যেতে যেতে প্রায় দেখলাম পাহাড় কেটে টানেল তৈরি হয়েছে, শর্টকাটে প্রচুর রাস্তা তৈরি হচ্ছে। বুঝতে পারলাম না টানেলগুলো কিসের, গাড়ি যাবার না ট্রেন যাবার। তো যাই হোক, পরে যারা আসবে অবশ্যই বুঝতে পারবে। জানি না জীবনে আর এই পথে আসতে পারবো কি না। সেই সব দেখতে দেখতে হঠাৎ গাড়ি জানালা দিয়ে উঁকি মারলাম, দেখলাম হিমালয় পর্বত, বরফে ঢাকা সাদা চাদর, দারুণ অপরূপ দৃশ্য। আর সেটা দেখেই সবাই ভিডিও করতে ব্যস্ত হয়ে গেল। গাড়িতে সবাই এখন ফোন ক্যামেরা নিয়ে ব্যস্ত। তারপরে হঠাৎ এ কী হলো, টাইম আপডেট এখন প্রায় 6টা বাজতে যায়। তো সকাল 10টায় বেরিয়েছিলাম, এখন প্রায় 6টা বাজতে যায়। আর এখানে এসে দেখো গাড়ির জাম হয়ে গেছে, প্রচুর লাইন, উপর পর্যন্ত জাম। পুরো রাস্তা জাম হয়ে গেছে, এখন সেই উপরে পর্যন্ত রাস্তা আছে, রাস্তায় পুরো জাম। সামনে থেকে বাস আসছে, কখন পৌঁছাবো ঠিক নেই। তো আজকেরই আমরা গৌরীকুণ্ডে পৌঁছাবো, তো গৌরীকুণ্ডে গাড়িও হোটেলও নিতে হবে। দেখি হোটেল পৌঁছায় কখন আর হোটেল পাই কখন, হোটেল পাবো কি তাও ঠিক নেই। পাহাড়ের আঁকামাঁকা পথ দিয়ে আস্তে আস্তে কখন যে উঁকি মেরেছে, ওই বরফ ঢাকা পর্বতগুলি দেখতে অসাধারণ লাগছে। বিকেলের রোদ্দুরটা পড়েছে পর্বতের উপরে, দারুণ লাগছে। তো রাস্তাটা একটু সরু ছিল, দুটো বড় গাড়ি, একটা বাস ও সামনে দিয়ে আসা একটা ট্রাকের সামনাসামনি পড়ে গেছে, তাই রাস্তায় জাম লেগে গেছে। তো সেগুলোই সরিয়ে যে প্রায় পৌনে 1 ঘন্টা আমাদের এখানেই দেরি হয়ে গেল। অবশেষে সন্ধ্যে 7টা 15 নাগাদ আমাদের গাড়ি এসে দাঁড়ালো সীতাপুরে। ওই সীতাপুর বাস স্ট্যান্ডের থেকে আমাদের হেঁটে আবার যেতে হবে সোনপ্রয়াগের দিকে। তো চলো সামনের দিকে আগাই, আর সামনে তোমাদের সীতাপুর বাস স্ট্যান্ডটা একবার দেখিয়ে দিই। প্রচুর জাম, আর এই যে সীতাপুর বাস স্ট্যান্ডে পুরো গাড়ি ভর্তি একদম। আর আজকে ডলি এসে গেছে, তো ডলি আমরা গিয়ে গৌরীকুণ্ডি দেখি, যদি যেতে দেয় সোনপ্রয়াগ থেকে তাহলে গিয়ে ডলি দেখবো, না হলে আজকের সোনপ্রয়াগই থেকে যেতে হবে। কালকের ডলির সাথে আমরা যাত্রা করব। চলো 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 চলো, जाम लग गया भाई, थोड़ा सा मिनट। আর यहाँ पर आते ही এখানে হিন্দি সবার সঙ্গে বলতে বলতে হিন্দিটা অভ্যেস হয়ে গেছে। এখানে আসতেই ঠান্ডা লাগছে, মানে জ্যাকেট ছাড়া আর চলবে না এমন মনে হচ্ছে। চলো সোনপ্রয়াগের দিকে আমরা যাই। চলো বাপি হাত ধরে আসো। তো আমরা হাঁটতে হাঁটতে এসে গেছি সোনপ্রয়াগে। এই যে সোনপ্রয়াগের এপার ওপার দুপারে হোটেল। তো কোথায় দেখি রেজিস্ট্রেশন চেক করছে, সেখানেই আমরা যাব, যেখানে রেজিস্ট্রেশন চেক হয়। তো আজকের ডলি গেছে, তাই জন্য রেজিস্ট্রেশন চেক হচ্ছে না, সবাইকে যেতে দিচ্ছে আগে। তো আমরাও সোজা আগে যাবো ভাবি। তো রেজিস্ট্রেশন চেক করেনি কারণ, সবাইকে যেতে দিচ্ছে। তো চলো দেখি এবার শেয়ার গাড়িগুলো পাওয়া যায় কি। তো আমাদের সামনেই এই যে সোনপ্রয়াগের যে ব্রিজ, সেই ব্রিজের ওপারে গেলেই শেয়ার গাড়ি পাবো। তো চলো দেখি শেয়ার গাড়ি যাচ্ছে কিনা।
তো আমরা এখন সোনপ্রয়াগের ব্রিজ ক্রস করছি। এই যে শেয়ার গাড়ি, দেখি কোনটা যাবে। হ্যাঁ গৌরীকুণ্ড যাই। गौरीकुंड कितने তো আমরা শেয়ার গাড়ি পেয়ে গেছি, পার হেড 50 টাকায়। তো 10 জন নেবে, তো আমরা 6 জন হয়েছে আর 4 জন বাকি। 4 জন এলেই হয়ে যাবে আমাদের 10 জন। তো চলো বন্ধুরা, গাড়ি থেকে নেমে পড়েছি আর নেমে জাস্ট 5 মিনিট হেঁটেছি। আর এখানে খালি প্রচুর ঢাল, একদম সোজা খাড়াই ঢাল। আর এখানে খচ্চর পিচ্ছু সব আছে, রেডি হচ্ছে কালকের জন্য। আর পাশে মন্দাকিনীর গর্জনটা খালি শোনো, ভয়ঙ্কর গর্জন, তার সাথে সাথে অপরূপ দৃশ্য। তো সব কিছু সাথে করে নিয়ে বাবা কেদারনাথে নাম করে এগিয়ে চলেছি আমরা। তো রাত অনেকটাই হয়ে গেছে, গৌরীকুণ্ডের শেষমেশ এসে পৌঁছেছি। দেখি কোথায় রুম পাই, একটু এগিয়ে গিয়ে দেখি। তো আমরা চলে এসেছি গৌরী মাতার মন্দিরে। তো মাতার মন্দিরে এসেই মাতাকে দর্শন না করে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি মাতার প্রসাদ খাওয়া বলে। ভান্ডারা এখানে চলছে, তো সেই ভান্ডারে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ভান্ডারা প্রসাদ খাওয়া। তো এখনো পর্যন্ত রুম পাইনি, রুম খুঁজছিলাম। 5,000 6,000 টাকা রুম চাইছে, তাই জন্য আর বেশি পে করছি না, এখানে দাঁড়িয়ে আর পিছনে প্রসাদটা হচ্ছে খেয়ে যে নিই, কম্বল তারপরে বিতরণ হচ্ছে, কম্বল নিয়ে কারাকারি পড়ে গেছে। কম পেয়েছিল, কম্বল বিতরণ হচ্ছে আর কম্বল লেখা রাখবে। তো প্রসাদ খেয়ে সেরকম বুঝলে এখানেই রাত কাটিয়ে দেবো মাতার মন্দিরে। তো আগে ভান্ডার প্রসাদটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো গৌরকুণ্ড মাতা মন্দির থেকে আমরা এখন উপরে চলে এসেছি। আর এখানে একটা রুম নিয়ে নিয়েছি, ডবলটি রুম, যা মাথা পিছু 300 টাকা করে নিচ্ছে। তো রাত অনেক হয়েছে, আর বেশি কথা বলবো না, এখন ঘুমাবো। কারণ ভোরবেলা উঠতে হবে, কেদারনাথে ট্রেক শুরু করতে হবে। তো আজ এই ভিডিওটা এখানে মতন শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।